একই পেনাল্টি, তাই না? যদি ইনসারশন হয় বা ডিলিশন হয় তাহলে আমরা এই যে আমরা কোথা থেকে দিচ্ছি x x ইদার x এ ডিলিট হবে অথবা কি y ডিলিট হবে, এন্ড নেসেসারি পেনাল্টি কি একই। আর যদি অ্যালাইন হয়, অ্যালাইন could be a mismatch or could be a match, so that will depend on these two symbols. If those two symbols are same, there is an alignment, otherwise it is a mismatch. Our mismatch গুলোকে আমরা differently scoring করতে পারি based on the matrix, right? So that was the idea of global alignment. Local alignment এ বলতেছি yes that stays, but it can start from anywhere. এই জিরো মানে হচ্ছে ওই যে আমি পেনাল্টি দিচ্ছিলাম, পেনাল্টি তিনটা কারণ হতে পারে, ইনসারশন, ডিলিশন অথবা মিসম্যাচ। I can start afresh. এই জিরো মানে হচ্ছে you can start afresh, এখান থেকে স্টার্ট করতে পারি। So if you think of runtime, which one is more complex? Local alignment is more complex. The first algorithm is known by its proposal যারা করেছিলেন, দুইজন করেছিলেন, মিডলম্যান and Wunsch নামে দুই সায়েন্টিস্ট। So it is also known as Middleman-Wunsch algorithm. আর পরেরটা local alignment, it was proposed by Smith and Waterman. So এই দুজনের নাম অনুসারে এটা Smith-Waterman algorithm নামে আসলে পরিচিত, right? And these papers are very highly cited papers. The next thing that we saw in the last class was affine gap penalties. আমরা বলতেছিলাম যে gap start for penalty বেশি, insertion বা deletion. But once a gap is started, extend করা penalty কম. So দুইটা penalty আসবে, একটা হচ্ছে তাহলে আমরা বলতেছি যে I can start from anywhere. I can start from m, I can start from x, or I can start from y. What is x? X is insertion or deletion in x. হয় ইনসারশন অথবা ডিলিশন দুটোর একটা, আর y হচ্ছে ইনসারশন ডিলিশন ইন y, আর m হচ্ছে অ্যালাইন, ইদার এ ম্যাচ অর আ মিসম্যাচ। তাহলে দুইটা সিকোয়েন্স যদি আমার থাকে, সাপোজ আমার দুটো সিকোয়েন্স আছে, একটা হচ্ছে a c g আর একটা হচ্ছে a a g. I can start with anything, right? I don't know the optimal one, but আমার কমন সেন্স বলে a ম্যাচ হবে, বা এরকম হইতে পারে আমি a এর সাথে একটা গ্যাপ দিয়ে স্টার্ট করতে পারি, অথবা গ্যাপের সাথে a একটা স্টার্ট করতে পারি, অথবা কি অ্যালাইনমেন্ট দিয়ে স্টার্ট করতে পারি, রাইট? এটা কি? এটা হচ্ছে m, এটা হচ্ছে y, এটা হচ্ছে x if I am considering deletes, right? So there are three types of states that we see in alignment. It applies to local alignment, it applies to global alignment as well. But global local এ এই তিনটা সেট লাগতেছে না, কারণ তিনটা সেটের মধ্যে তেমন ডিফারেন্স আমরা করি না, কিন্তু এখন আমাদের লাগতেছে কারণ আমরা ডিফারেন্স করতেছি। So now from m or x or y I can move to other states. m মানে হচ্ছে দুইটা স্ট্রিং থেকে আমি একটা সিম্বলকে অ্যালাইন করার চেষ্টা করেছি। Now what could be the next symbol? Next symbol could be an insert at both of the positions, or it could be another alignment, right? The alignment হয় তাহলে m থেকে কোথায় যাচ্ছি আমি? m এ যাচ্ছি। আর যদি ইনসার্ট বা ডিলিট হয় তাহলে হয় আমি m থেকে x এ চলে যাচ্ছি অথবা m থেকে y চলে যাচ্ছি। আর আমি শুরুই করি x থেকে, তাহলে y যেতে পারবো, তাহলে আমাকে m হয়ে তারপর y যেতে হবে। So শুরু করি x থেকে, তাহলে it could be another delete, then it will be again x, or I can move to m. So that's why this sequence model is like this, যে আমি হয় m থেকে m এই থাকবো, তাহলে আমি আবার অ্যালাইন করার চেষ্টা করব, আর আমি যদি x এ ডিলিটে যাই তাহলে হচ্ছে একটা ডিলিট পেনাল্টি, ইটস ওপেনিং পেনাল্টি, অথবা আমি y এ গেলেও কি ওপেনিং পেনাল্টি। But when I am x, now I can go back to m, so that will be match or mismatch. Otherwise if I stay in x, তাহলে x এ আরেকটা, তার মানে হচ্ছে প্রথমটা ছিল এরকম এরকম, রাইট? তার মানে আমি যদি বলি যে এটা x, রাইট? তাহলে x এ থাকি, তাহলে পরেরটা কি হবে? আবার একটা গ্যাপ, আর নিচে থেকে কি আসবে? Probably this is not a good alignment, but that's a possible alignment, right? এটা স্কোর খারাপ হবে। তবে আমি একটা গ্যাপ ওপেন করলাম এবং গ্যাপটাকে কন্টিনিউ করলাম। এটার জন্য আমার পেনাল্টি কত? -d, এটার জন্য -e. -e is supposed to be lower than, I mean higher than e, because minus, right? But penalty টা absolute value, e এর ভ্যালুটা কি? e এর চেয়ে
কম হওয়ার কথা। ফর এক্সাম্পল ইট কুড বি, আমরা যে যখন পেয়ার ওয়াইজ সিকোয়েন্স সিমিলারিটি রান করেছিলাম তখন আমাদের মনে আছে কিনা যে এখানে আমরা কি দিয়েছিলাম, এই যে গ্যাপ পেনাল্টি ছিল d ছিল 10, দ্যাট ইজ -10, আর e ছিল হচ্ছে only 0.5, that much likelihood difference টা এরকম বোঝা যাচ্ছে। মেক সেন্স? সো নাও আমাদের ডাইনামিক প্রোগ্রামিং ফর্মুলেশনটা ইজ নট দ্যাট ডিফিকাল্ট না। তাহলে m থেকে যদি আমি স্টার্ট করি, ইটস নট গ্যারান্টিড দ্যাট আই উইল স্টার্ট ফ্রম m, রাইট? সো ইট কুড বি ফ্রম m। m হইলে তাহলে m x থেকে আসতে পারে, y থেকে আসতে পারে, n থেকে আসতে পারে। n থেকে আসা মানে কি, এটা ম্যাচ, রাইট? m এ যাচ্ছি কেন? m এ যাচ্ছি কারণ হচ্ছে আমি একটু ম্যাচ করে যাচ্ছি। সো ম্যাচ করে যাওয়া মানে হচ্ছে এখান থেকে একটা সিম্বল আসবে, এখান থেকে সিম্বল আসবে, whether it's coming from x, y or n। আর x এ যাওয়া মানে হচ্ছে m থেকে বা x থেকে যেতে পারবে। m থেকে যাওয়া মানে হচ্ছে x একটা ডিলিট হবে, x থেকে যাওয়া মানে হচ্ছে x একটা ডিলিট হবে। আর y হচ্ছে y ডিলিট হবে, and y থেকে y এ যাওয়া যাবে, n থেকে y এ যাওয়া যাবে, x থেকে y এ যাওয়া যাবে না। তাহলে এই যে y ডিলিট হচ্ছে, y ডিলিট হচ্ছে। So now we have three arrays, three functions. One function is m, another is x, another is y. So আমাদের কাজ কয়গুণ বললো? At least 3 গুণ বললো না? কারণ তিনটা অ্যারের সাইজ কি সমান তো, বাট তিনটা অ্যারে আমাকে সলভ করতে হবে, and I have to solve it bottom up, right? Yeah. So এই যে তিনটা অ্যারে আমাকে সলভ করতে হবে, but otherwise the algorithm is very much similar to what we have seen in Middleman-Wunsch or Smith-Waterman. Smith-Waterman is the local alignment, Middleman-Wunsch is the global alignment algorithm. So what is the runtime of global alignment? Global alignment কয়টা অ্যারে, এরকম কয়টা অ্যারে দিতে হয়? m into n, একটা অ্যারে, অ্যারের সাইজ কত হয়? x এর সাইজ আর y এর সাইজ, so it should be order of 7। লোকাল অ্যালাইনমেন্টে একটা অ্যারে কমপ্লিট করতে হয়, সেই অ্যারেটার সাইজ mn, so that it should be mn. What about affine gap penalty? This is also mn, right? একই, কিন্তু পার্থক্য কোথায় তিনটা অ্যালগরিদমে? কনস্ট্যান্ট পার্টে, কনস্ট্যান্ট পার্ট কম কোনটা? গ্লোবালে, লোকালে একটু বেশি, আর অ্যাফাইনে অন্তত 3, minimum 3, right? So constant part একটু বেশি, but all of these three algorithms are quadratic in size, right? So pairwise sequence similarity is not a difficult problem, তাই না? আমরা এর আগে হ্যাভিং ডিসটেন্স ইউজ করেছিলাম, সেটার রানিং টাইম কেমন ছিল? অর্ডার অফ n, তাই না? জাস্ট দুইটা স্ট্রিং আমরা সমান ধরে নিতাম, তারপর শুরু থেকে শেষ পর্যন্ত গিয়ে দেখতাম যে কয় জায়গাতে মিসম্যাচ। তার তুলনায় কি একটু কমপ্লেক্স, right? Now think about not pairwise sequence similarity, but the sequence similarity of your target sequence with all the existing sequences. That's what we have seen in the last class using BLAST. BLAST আমরা কি existing সব সিকোয়েন্সের সাথে কম্পেয়ার করতে গিয়েছিলাম, তখন আমার রান টাইমের কি অবস্থা? তখন বলে রান টাইম কি হয়ে যাবে? অর্ডার অফ total size of the BLAST database multiplied by mn. That's a huge thing. এই যে 550k, right? এইটা কি তাহলে প্রত্যেকবার কোয়াড্রেটিক, that's a huge thing. এটা অনেক সময় লাগে না? And also কি যদি আমার SRA আর্কাইভ চিন্তা করি, সিকোয়েন্স রিড আর্কাইভ, সেটার সাইজ আরো বড়, বিলিয়ন সাইজ অফ থিংস আর দেয়ার। তো এটার মধ্যে সার্চ করা কি আরো ডিফিকাল্ট না? What is the solution? BLAST is the solution, but how does BLAST does that? মানে BLAST করে কেমনে? প্যারাওয়াইজ করতে গেলে সময় বেশি লাগবে, কিন্তু আমরা কালকে দেখলাম যে প্যারাওয়াইজে কোনো কারণে মনে হয় সাবনেট ঝামেলা হচ্ছিল, বাট BLAST তো মোটামুটি কি 1-2 মিনিটের মধ্যে দিয়ে দিয়েছেন আমাকে, এত তাড়াতাড়ি শিখে নিতে পারলো। ম্যাট্রিক্সটা বানানো তো সম্ভব না, ম্যাট্রিক্স বানাইলে অনেক সময় লাগতো। কি করতে পারে? আমরা কি মিডের আগে কিছু একটা শিখছি যেটা দিয়ে এটা সলভ হতে পারে? ইন্ডেক্সেস, ইভেন অর ইভেন। তা আমি যদি একটা হ্যাশ টেবিল বানাই রাখি of what? Indices, right? What are indices? K-mers, small K-mers, right? ধরেন আমি 3 বার, আসলে 3 বার প্রোটিনের জন্য ঠিক আছে, বাট ডিএনএ সিকোয়েন্সের একটু বড় সিকোয়েন্স দরকার।
So 3 বারের একটা ইন্ডেক্স বানাই ফেললাম। So what this index will contain? এই 3 বারগুলি কোথায় কোথায় আছে, কোন কোন সিকোয়েন্সে আছে, রাইট? So first I will just আমার যে কোয়েরি সিকোয়েন্সটা আছে এখান থেকে আমি দেখব আমার যে কে বারগুলি এগুলি ইন্ডেক্স টেবিলে কোথায় কোথায় হিট করতেছে। এর বাইরে দেখা দরকার আছে? তাহলে কি আমার ফিল্টার হয়ে কি সাইজ ছোট হয়ে আসবে? আমার 550 কে লাগবে? লাগবে না। সো মেক সেন্স? তারপর ওই যে সিকোয়েন্সগুলোর সাথে হিট হইলো সেখানে গিয়ে আমি পেয়ার ওয়াইজ সিকোয়েন্স সিমিলারিটি করলে কি অনেক কমে যাবে না? এখানেও আরো কিছু টেকনিক। This is not that simple. I'm just overview বলতেছি. So first of all, it creates an index table with the k-bars, with a pre-computed থাকে. So আমার যে টার্গেট সিকোয়েন্স সেখান থেকে আমি শুধুমাত্র আমার k-bar গুলোতে হিট করি প্রথমে। তারপর আমি পেয়ার সিকোয়েন্স সিমিলারিটি যাব, বাট তখনই যায় না। এখানে আরো কিছু প্রি-কম্পিউটেড জিনিসপত্র থাকে। ফর এক্সাম্পল, ডায়াগোনালে আমরা দেখতেছিলাম না, সবকিছু ডায়াগোনালে পাওয়া যাচ্ছিল না। Did you see? ডায়াগোনালে পাওয়া যায় কিন্তু। সো ডায়াগোনাল বরাবর কিছু কিছু প্রি-কম্পিউটেড জিনিসপত্র এখানে রেখে দেয়, শুধুমাত্র ওগুলো আগে ম্যাচ করে যেগুলো পাওয়া যায় কিনা। যেগুলো পাওয়া যায় দেন প্যারা সিকোয়েন্স হবে। তাহলে টোটাল অ্যামাউন্ট অফ ওয়ার্ক কি অনেক কমে আসে। জাস্ট ফিল্টারিং। আমার ক্যান্ডিডেট সাইজ 550 কে না করে এটাকে ছোট করে নিয়ে আসে। So BLAST works in that way. BLAST is one of the highly cited, most cited papers. কারণ হচ্ছে বায়োলজিস্টরা কি করে প্রথমেই খোঁজার চেষ্টা, কেন খোঁজে? কারণ তারা জানতে চায় যে স্পিসিস গুলোর মধ্যে রিলেশনশিপ কি, কারণ তারা জানতে চায় যে এই ডিজিজটা এই বডি থেকে এই বডিতে কিভাবে আসবে। They want to see the progression of phenotypes. One of the phenotypes is disease, right? Phylogeny, last class আমরা বলছিলাম যে কেন phylogeny কেন, because we want to understand how this protein came into existence. এই প্রোটিনটা এখানে কিভাবে আসে, কোথা থেকে আসে, এটার ফাংশনালিটি কেমন হতে পারে। এই যে নতুন একটা ডিজিজ আসছে COVID-19 or when SARS came for the first time in 2003, ওটা কোথা থেকে আসে? আমি এর সম্বন্ধে কি জানি? তাহলে আমি ভ্যাকসিন তৈরি করতে চাই, তার সম্বন্ধে জানতে হবে এর সম্বন্ধে। তাহলে কোথা থেকে আসে জানতে হবে। তাহলে এর সিমিলার ইঁদুরের বডিতে, শুকরের বডিতে, গরুর বডিতে, ব্যাটের বডিতে, বার্ডের বডিতে, মানে চিকেনের বডিতে কোথায় পাওয়া যায় এর সিমিলার জিনিস। That's why people are also maintaining a database with all those organisms, species, and the proteins that are collected from those organisms. তাহলে সার্চ করে জানতে পারছে যে এই প্রোটিনটার সিমিলার একটা প্রোটিন ইঁদুরের বডিতে আছে কিংবা কোন একটা মাইক্রো অর্গানিজমের বডিতে আছে। তাহলে ওই মাইক্রো অর্গানিজমের বডিতে কোন একটা ড্রাগ হয়তো আমার জানা আছে যেটা এরকম এফেক্ট করে, তাহলে হিউম্যান বডিতে কেমন করতে পারে। সো those kind of intuitions গুলো দেয়, এবং এই ইনটিউশন গুলো আমার যখন ল্যাবে যারা কাজ করে তাদের সার্চ স্পেস থেকে, এক্সপেরিমেন্ট সাইজ থেকে কি কমাই নিয়ে আসে, তাহলে তারা আন্দাজে কোথায় হাত রাখে, রাইট? সো ইটস পিওরলি ডেটাবেস মেইনটেইনিংটা আমাদেরকে ইনফরমেশন বেড়ে যাচ্ছে, ইটস ওভারওয়েলমিং। ইউ ক্যান ইমাজিন দ্য সাইজ অফ দিস এন্ট্রিজ প্রায় 600 কে, এন্ড দেন প্রত্যেকটা জায়গায় এন্ট্রির মধ্যে কি প্রচুর হাইপারলিংক করা আছে, সো হিউজ ইনফরমেশন। Somehow আমাকে ডিজাইন ইনফরমেশন খুঁজে নিতে হবে। So one of the most powerful tool is BLAST and variants of BLAST that we're going to see. So BLAST এর ডিটেইল অ্যালগরিদম আমরা যাচ্ছি না, but BLAST is morely engineering. এই পেয়ার ওয়াইজ সিকোয়েন্স সিমিলারিটিটাকে কিভাবে আপনি অল্প সময়ের মধ্যে ইটারেট করতে পারেন on a large database. ফাইন। আচ্ছা, আরেকটা ছোট্ট টপিক আছে আমাদের, এটা আমরা সলভ করব না কারণ এটা সলিউশন নাই, এটা সলিউশন যে নাই সেটাও জানা দরকার। সো উই আর টকিং অ্যাবাউট মাল্টিপল সিকোয়েন্স অ্যালাইনমেন্ট। আসতেছে কেন? আচ্ছা, yeah, sometimes we know that there is no good solutions. It's fine, you can write. তারপর আমরা কি চেষ্টা করি, একটা অ্যাপ্রক্সিমেট সলিউশন চেষ্টা করি না। ফর এক্সাম্পল, ইফ ইউ রিমেম্বার আমাদের মিডের আগে একটা টপিক ছিল মোটিভ সার্চিং, রাইট? Was there a solution to that problem? No, but what we tried, একটা approximate algorithm বের করার চেষ্টা করছিলাম, তাই না? So multiple sequence alignment is another kind of that problem, যেটা আসলে exact solution পাওয়া সম্ভব না। আচ্ছা, আগে প্রবলেমটা বোঝার চেষ্টা করি। So far we are talking about only aligning two sequences. Now আমরা বলছি যে দুইটা না, সিকোয়েন্স 10টা থাকতে পারে। কেন? কারণ হচ্ছে ওই যে কেন আমরা কোথাও দেখছি 10টা সিকোয়েন্স, ডু ইউ রিমেম্বার এনিথিং যেখানে আমাদের মাল্টিপল সিকোয়েন্স দেখতে হয়? এগুলোর মোটিভে দেখছি আমরা। So these are the set of genes that work similarly. তাহলে এদের মধ্যে অ্যালাইনমেন্ট থাকতে চাই, কিংবা
10টা স্পিসিসের মধ্যে একই প্রোটিন পাচ্ছি আমি, ওই প্রোটিনের মধ্যে অ্যালাইনমেন্ট দেখছি। দিস ইজ ডিফারেন্ট। দুইটা স্ট্রিংকে অ্যালাইন করা আর 10টা স্ট্রিংকে অ্যালাইন করা কি ডিফারেন্ট। ওয়াই ইট ইজ ডিফারেন্ট? লুক এট দ্য এক্সাম্পল হিয়ার। এখানে আমরা যখন এখানে আমাদের দেখেন যে 3টা সিকোয়েন্স আমরা অ্যালাইন করার চেষ্টা করেছি। ওকে, নাও লুক এট দিস, হাউ সিমিলার দে আর। সিমিলারিটি পাওয়া যাচ্ছে? তেমন কিছু পাওয়া যাচ্ছে না, তাই না? এই যে 3টা এ এক পাওয়া গেছে, এফ ডি, রাইট? সো যে লালগুলো হচ্ছে কি মোটামুটি কি ম্যাচ। আবার এখানে কিছু ইনসারশন ডিলিশনও আছে, আবার কি ম্যাচ পাওয়া যাচ্ছে, তাই না? মোটামুটি 19-20টার মতন ম্যাচ পাওয়া গেছে, রাইট? বাট দ্যার ইজ মোর টু ইট। এই সেম তিনটা সিকোয়েন্সে আমরা যদি আরেকটু অ্যালাউ করি, তাহলে আমরা দেখব, ডু রিমেম্বার সিঙ্গেল ডট এন্ড কোলনস? আমাদের এই ম্যাট্রিক্সের মধ্যে কি ছিল? দেয়ার আর পেয়ার অফ অ্যামাইনো অ্যাসিডস যাদের মধ্যে কি ম্যাচ না হলেও কি তাদের সিমিলারিটি স্কোর হাইয়ার। সো দিস গ্রিন এন্ড ব্লু অ্যামাইনো অ্যাসিডস আর দোজ কাইন্ড অফ অ্যামাইনো অ্যাসিডস। আমরা এখানে এই দুইটার মধ্যে কি একটু সিমিলারিটি আছে, আবার এখানে এই দুইটার মধ্যে কি। নাও ইউ সি যে তিনটা স্ট্রিং এর মধ্যে এখন কি সিমিলারিটি আরো বেশি রিভিল হচ্ছে না? 4টা 5টা 10টা স্ট্রিং হইতে পারে। সো নাও at least আমরা এটা বুঝতে পারছি, this is much difficult than local alignment or global alignment. All those things are there, gaps, insertion, deletions and matches and mismatches. But now it is not between a single pair, it is between all pairs, right? So তাদেরকে একসাথে অ্যালাইন করতে হবে। এটার একটা কম্পিউটার সায়েন্সের একটা রিলেটেড এক্সাম্পল দেই, অ্যানালজি। সাপোজ ইউ আর trying to look for bracu.ac.pd. What are the errors you can do? Dot ভুলে যেতে পারি, bracu লিখতে গিয়ে a ভুলে যেতে পারি, a c এদিক ওদিক হয়ে যেতে পারে, রাইট? Say I give you a list of mishits, not properly formulated URLs. Now can you align so that it reveals what was the possible real one, right? Do it make sense? তাহলে এখান থেকে কি আমি রিভিল হচ্ছে যে এই জায়গাগুলো কনজার্ভ মানে কি মেবি এরাই হচ্ছে গিয়া ইম্পর্টেন্ট ইনফরমেশন ক্যারি করে, রাইট? বাট ইটস অ্যামং অল দ্য পসিবল সিকোয়েন্সেস। নাও ক্যান উই ফর্মুলেট it in a similar way that we formulated for global alignment or local alignment? Let's try that, okay? So here is a very simple example. 3টা সিকোয়েন্স আমরা ধরে নিচ্ছি, এবং ছোট্ট 3টা সিকোয়েন্স, as if they are aligned. এর কোনো একটা ভাবে অ্যালাইন করা আছে। এটা অপটিমাল কিনা আমি জানি না, আমাকে অপটিমালটা বের করতে হবে। সো আমরা যখন পেয়ার ওয়াইজ করেছিলাম তখন আমরা 2টা সিকোয়েন্স চিন্তা করেছিলাম, তাই না? And we had a position called I and another position called J. Now we have 3 sequences. So I J তে কাজ হবে? হবে না, কি লাগবে? I J K. So this is the start 0 0 0 and the end could be 888 কেন? কারণ তিনটার সাইজে কি 8 করে আপাতত সেন্ড হয়েছে, সেন্ড না হইতে পারতো, একটা 10 হতে পারতো, একটা 12 হতে পারতো, একটা 16 হইতে পারতো, রাইট? So that means I need 3 indices, right? তাহলে আমার কি 2D অ্যারে আছে? কি হয়ে গেছে এটা? 3D অ্যারে হয়ে গেছে, কি হয়ে গেছে না? And now look at from where these values are coming from. Insertion, deletion, match or mismatch. Where? X হইতে পারে, Y হইতে পারে, Z হইতে পারে। তিনটা হইছে না স্ট্রিং এখন? X ও ডিলিট হতে পারে, Y ও ডিলিট হতে পারে। তাহলে আগে আমার ভ্যালু আসতো কোথা থেকে? উপর থেকে, X থেকে ডিলিট, Y থেকে ডিলিট, অথবা কি তিনটে জায়গা থেকে আসতো। এখন কি কয়টা? 4টা 8টা কয়টা? তিনটা স্ট্রিং, রাইট? তিনটা স্ট্রিং কোথা জায়গা থেকে আসতে পারে? সো হিয়ার আমার SIJ কে, রাইট? আমি আপাতত অ্যাফাইন এর দিকে যাচ্ছি না, দিস জাস্ট considering all the gaps are similar, right? So here is the trivial case, যেখানে কোথা থেকে আসছে এটা
লাস্টেরটা আই থেকেও ডিলিট হচ্ছে, জে থেকেও ডিলিট হচ্ছে, কে থেকেও ডিলিট হচ্ছে এবং ইটস অ্যালাইনড, রাইট? এটা তো বোঝা যাচ্ছে। তার মানে তিনটাই অ্যালাইন হচ্ছে, মানে তিনটা সিম্বলই আসতেছে, সো অ্যালাইন, ম্যাচও হতে পারে, মিসম্যাচ হতে পারে। আচ্ছা, তার আগেরটা ইটস ডিলিট, রাইট? ওয়্যার ডিলিট এক্স এ, তাই না? নাকি মেক সেন্স? পরেরটা কি? তারপর এই তিনটা হচ্ছে কি একটা ডিলিট, আর এগুলো কি দুইটা করে ডিলিট হতে পারে, তাই না? তার মানে হচ্ছে ওই যে প্রথমটা তো একটা ডিলিট, পরেরটা তো ডিলিট, লাস্টেরটা থাকতে পারে। অথবা কেমন হতে পারে, এখানে একটা সিম্বল এই দুটোতে নাই, অথবা কি হতে পারে দুইটাতে আছে একটাতে নাই। তার মানে all possible combinations of insertions and deletes of these three possible strings, that should be 8 combinations, তাই না? 2 to the power 3. So that's why it's a cube, and the value here should be coming from this many. Basically it's 2 to the power t minus 1, কারণ ওই যে তিনটাই ডিলিট হবে, এটার তো কোনো মানে নেই, তাই না? তার সাথে আমি তাহলে এলাইন করতেছি। সো জাস্ট একটা জিনিস সেটা হচ্ছে তিনটাই ইনসারশন বা তিনটা ডিলিশন, এটা না। মেক সেন্স? তাহলে আমার একটা ভ্যালু কি 8টা জায়গা থেকে 7টা জায়গা থেকে আসতেছে, রাইট? ইটস ফর 3 স্ট্রিংস, তাই না? রান টাইম কুইকলি। এটা সাইজ কত? আগে কি ছিল? mn, এখন mnz mno multiplied by 2 to the power 3, তাই না? 2 to the power 3, এই 3 কোথা থেকে আসছে? 3 হচ্ছে এই জায়গা থেকে আসছে, তাই না? আমি যদি অ্যাপ্রোচ করে দিই সমান ধরে নিই, তাহলে হচ্ছে n কিউব ইনটু 2 to the power 3। মেক সেন্স? n কিউব কেন? কারণ আপাতত ধরে নিলাম যে m n o তিনটাই m, লেংথ আর কি, লেংথ। মেক সেন্স? তাহলে n to the power 3 to the power 3, যদি 10টা হয় n to the power 10 into 2 to the power 10, যদি t সংখ্যক হয় 2 to the power t into n to the power t. Is it possible to solve this dynamic programming? No, just no. এটা হাজার বছর লাগবে সলভ করতে, রাইট? তাইলে এইটা ডাইনামিক প্রোগ্রামিং সলভ করা যাবে? যাবে না। এইটি তাহলে মাল্টিপল সিকোয়েন্স অ্যালগরিদম তো লাগবে আমাদের। কেমনে করে? হিউরিস্টিক। They use some greedy algorithm use for it, and it's an open problem. You can try. No. Nowadays, deep learning is being used to solve multiple sequence alignment problem. Because you have data, lots of data, so you can try it. Like scoring function, take a gradient descent, minimize score. And scoring function, we know the scoring function, right? So it's possible to do deep learning on this kind of data. So I'm not going to deep learning right at this moment, but problem essence বোঝা যাচ্ছে কেন এটা অন্য প্রবলেমগুলোর তুলনায় ডিফিকাল্ট? সবাই ঠিক আছে? Alright, so this is one of the difficult problems, but there are some heuristic algorithms, and recently we could see that there are machine learning based algorithms also being devised to solve these optimal alignment between multiple sequences. So আমরা যেটা দেখতেছিলাম so far, এটা হচ্ছে আমাদের বইটার চ্যাপ্টার 5, দুইটা বই না আমাদের পিডিএফ, ফার্স্ট বইটার চ্যাপ্টার 5। ক্লাসে যে জিনিসগুলো ডিসকাস করা হয়েছে এর বাইরে কিছু দেখা দরকার আছে। আমরা এই প্রবলেমের সলিউশন দেখিনি বা এমএসএ, বাট বাকি তিনটা প্রবলেমের জন্য সলিউশন আমরা দেখেছি, তাই না? Local alignment, global alignment, affine gap penalty, and we have discussed about the difficulty of multiple sequence alignment and why we cannot solve it using dynamic programming. So dynamic programming সব সলভ করা যায়, বিষয়টা ট্রু না। অলরাইট, ঠিক আছে? আমরা এখন সিকোয়েন্স অ্যালাইনমেন্ট করে ফেলছি। আমরা এখন স্ট্রিং সার্চ করতে পারি, স্ট্রিং ম্যাচ করতে পারি, রাইট? দেন হোয়াট? দেন পসিবলি ফাইলোজেনি বানাইতে হবে। হোয়াট ইজ ফাইলোজেনি? লাস্ট ক্লাসে আমরা একটা ফাইলোজেনি ট্রি দেখেছিলাম না, যেটা হচ্ছে হিমোগ্লোবিন, যেসব হিমোগ্লোবিন দিয়েছিলাম না, হিউম্যান হিমোগ্লোবিন, and we searched it for all the proteins among all the species. সেখানে গিয়ে যাদের সাথে মিল পেয়েছে
তাদের উপর সিমিলেটর বেস করে সে একটা ট্রি তৈরি করেছিল। এই ট্রি আমরা ভিডিওর আগে আরেক জায়গায় দেখেছিলাম, এটা হচ্ছে হায়ারার্কিক্যাল ক্লাস্টার। সো দিস ইজ অলসো কাইন্ড অফ হায়ারার্কি, তাই না? এন্ড হাউ দিস ইজ মেড, আমরা যখন হায়ারার্কিক্যাল ক্লাস্টারিং করেছিলাম তখন আমরা বলছিলাম যে সবগুলা স্পিসিস প্রথমে কি একই ক্লাস্টারে থাকবে, সবগুলো জিন, তারপর যেগুলা সিমিলার ওগুলাকে কি জোড়া দিয়ে একটা ক্লাস্টারের মধ্যে আনতেছিলাম, তারপর একটা ট্রির মধ্যে কি একটা প্যারেন্ট চিন্তা করতেছিলাম। সো সিমিলারলি এই যে প্রোটিনগুলো যাদের আমি মাল্টিপল সিকোয়েন্স অ্যালাইনমেন্ট করলাম মাত্র, সেখান থেকে কি তাদের মধ্যে সিমিলারিটি বা ডিসিমিলারিটি চলে আসছে আমার কাছে। নাও বেসড অন দিস অর সাম আদার সিমিলারিটি ম্যাট্রিক্স আমি খুব সহজে কি ক্লাস্টারিং করতে পারি, অথবা যে কোনো কিছু করতে পারি, করি কি একটা ট্রি বানাতে পারি না? And that tree will reveal the evolutionary relationship between the proteins or the species or the genes. So this topic is about how we can construct phylogeny. What will be the application of phylogeny? It can reveal some evolutionary information among those who are in the leaves. তো নিচের দিকে কি থাকে, সবগুলা জিন থাকে, বা আমাদের ক্ষেত্রে প্রোটিন সিকোয়েন্স থাকতে পারে, স্পিসিস থাকতে পারে, জিন ট্রি হতে পারে, স্পিসিস ট্রি হতে পারে। Phylogeny can be created on anything, but that should reveal some evolutionary information. একটা ট্রি তৈরি করতে যাচ্ছি আমরা, and এই ট্রিটা তৈরি করা একটু ডিফিকাল্ট। একটা ডেটার কারণে, আরেকটা হচ্ছে যে ট্রিগুলো মিনিংফুল নাও হতে পারে। আমি তো যে কোনো ট্রি বানাইতে পারি, বাট ওই ট্রিকে আমাকে কি ডিফেন্ড করতে হবে যে এই ট্রিটা কাজ করে, রাইট? সো দ্যাটস কম্পিটিশনালি a difficult problem as well. সো আজকে আমাদের টপিক যে নতুন স্টার্ট করছে এটা হচ্ছে ফাইলোজেনি কনস্ট্রাকশন। এতক্ষণ ধরে আমরা যে লাস্ট ক্লাসের কিছু সামারি দিলাম, কেমন? সো দ্য বুক চ্যাপ্টার যদি বলে দেই, সেকেন্ড পিডিএফটার চ্যাপ্টার 7, SARS-CoV-1. SARS-CoV-1 started in 2003. SARS-CoV-1 যখন প্রথম ডিটেক্টেড হয়েছিল 2003 তে, a Chinese doctor, he went to Hong Kong to attend a wedding. বিবাহ খাইতে আসছিলেন। Then উনি একটা হোটেলের পুরো একটা পার্টিকুলার রুমে, এখন ইনফরমেশন অ্যাভেলেবল হয়েছে, এটা তো 2003 কথা, এখন তার বেশি অ্যাভেলেবল হয়েছে। So he checked in that room and next day he became too ill এবং সে আসলে ওয়েডিংটা যেতে পারে নাই, না গিয়ে কোথায় গেছে? হসপিটালে। 2 সপ্তাহ পর সে মারা গেছে। So it's a serious disease, right? মারা যাওয়ার আগে লোক বলে গেছে যে আমি চায়নাতে গুয়াংডং প্রভিন্সে ছিলাম এবং কিছু সিক পেশেন্টকে আমি ট্রিট করেছিলাম। নাও দ্যার ইজ ইনফরমেশন, কারণ এটা একটা আননোন ডিজিজ, যে ডিজিজে এই লোকটা এত দ্রুত মারা গেল, কোন একটা ভাইরাস নিশ্চয়ই তার বডিতে আছে। তাহলে এখন আমার জানার ইচ্ছে যে কোথা থেকে আসলো, তো এই যে গুয়াংডং প্রভিন্সে পাওয়া গেছে। So then another disease hit the poultry industry, that was called bird flu, and there was another disease in the swine industry that was called swine flu. So মানুষের ধারণা ছিল যে এগুলা কি সেই সোয়াইন ফ্লু বা বার্ড ফ্লুর কোনো ভেরিয়েন্ট কিনা। বিশেষ করে যে গুয়াংডং এর যে মার্কেট, that market is famous for wild animals. অনেক এক্সোটিক ওয়াইল্ড অ্যানিমেলস তারা হচ্ছে এখানে বিক্রি করে, এবং তাদের ওয়াইল্ডে তো অনেক কিছু হয়, তাই না? এর মধ্যে একটা ছিল যে পাম সিভেট। পাম সিভেট হচ্ছে যারা যে পাম বাগানে, সিভেটের বাংলা কি? গন্ধ বকুল। ইফ ইউ নো ইট, ইফ ইউ নো ইট, আদারওয়াইজ ইউ ডোন্ট। এটা দেখতে একটা ইঁদুরের চেয়ে একটু বড় প্রাণী, হ্যাঁ, একটু ইঁদুরের মতো দেখতে, বাট ইঁদুর না, আর একটু বনবিড়াল টাইপের। বনবিড়াল আর ইঁদুরের মাঝামাঝি কিছু একটা, ওটার্স টাইপের দেখতে। সো ধারণা করছে যে নিশ্চয়ই এই বেটাই তাই, কারণ ওখানে এগুলোর খুব চাহিদা আছে, রাইট? সো why they are doing it? কেন দরকার আমার এই অরিজিনে যাওয়ার? টু আন্ডারস্ট্যান্ড ইট বেটার। কারণ হোস্ট অর্গানিজম যেখান থেকে আসছে, তারপরে আমাকে স্টপ করতে হবে না স্প্রেডটা স্টপ করতে হবে, আমার অরিজিনে যেতে হবে, এবং কি নো যে এটা কোথা থেকে আসছে, এবং ওই বডিগুলো নিয়ে যদি আমি আইসোলেট করতে পারি। এবং চায়নাতে খুব ভয়ঙ্কর ঘটনা ঘটছিল, ওই সন্দেহের কারণে চাইনিজরা হাজার হাজার পাম সিমেন্টকে জাস্ট আননেসেসারি কিল করছিল।
এটা গুজবের মতো শোনা গেছিল যে নিশ্চয় পালসি বের হচ্ছে দেখে, কিন্তু আসলে ওই বেচারা জানি না, এটা পরে রিভিল হয়েছে। এবং যখনই বার্ড ফ্লুর কথা শোনা গেছিল তখন কি পোল্ট্রি মানুষের মরে গেছিল না, সোয়াইন মানুষের মরে গেছিল। সো দিস আর সাম মানুষের একটা ডিফেন্স মেকানিজম যে এই সব ধ্বংস করতে হবে। বাট এই লোক দেখেন কি হয়েছে, সে হচ্ছে ওইখানে ওই একই হোটেলে যারা ছিল, একই হোটেলে একই ফ্লোরে, ওরকম একজন চলে গেছে হচ্ছে ভিয়েতনামে ফেব্রুয়ারি 13, আর এটা কি ফেব্রুয়ারি 21। তো 2 দিনের মধ্যে হংকং থেকে ভিয়েতনাম দূরে আছে কিন্তু মোটামুটি। তারপর ফেব্রুয়ারি 26 ওই হোটেল থেকে আরেকজন কোথায় গেছে, টরন্টোতে। এক সপ্তাহের মধ্যে ডিজিজ ইজ ট্রাভেলিং ফ্রম কোথা থেকে কোথায় চলে যাচ্ছে, তাই না? পুরো একটা প্রশান্ত মহাসাগর পাড়ি দিয়ে টরন্টো চলে গেছে। সো প্রিভিয়াসলি আদিম যুগে আমরা শুনেছি কি, যে স্প্যানিশ ফ্লুর কথা শুনেছি, তাই না? স্প্যানিশ ফ্লু ওয়াজ কনফাইন্ড টু ইউরোপ, তাই না? ব্ল্যাক ডেথ আরো আগে যেগুলো ছিল ওগুলো হয়তো বা ইউরোপের পুরো একটা রিজনের মধ্যে কনফাইন্ড ছিল, কারণ গ্লোবালাইজেশন ছিল না, মানুষ এত মুভ করতে পারে। এখন মানুষ মুভ করে, ডিজিজ এক জায়গা থেকে কি টান করে আরেক জায়গায় চলে যায়। এটার অসুবিধা আছে, আর সুবিধা হচ্ছে যে নাও উই হ্যাভ টেকনোলজিস by which we can see how this disease is mutating, তাই না? এই যে করোনা ভাইরাস যেটা, so this was the first variant of coronavirus and it is called a coronavirus because of the similarity with sun's corona. যখন ওই যে সূর্যগ্রহণ হয় তখন হচ্ছে কি এরকম একটা শেপ হয়, এবং ওই ডিজিজটাও এরকম, এই যে প্রোটিনগুলো হয় এরকম দেখতে, এরকম স্পাইকের মতন দেখতে হয়। আমরা এখন সবাই জানি এটা, তাই না? ওয়েস্ট বেঙ্গলের এক লোক পাকুড়া বানাইছিল করোনা ভাইরাস মধ্যে, মানুষের ব্রেইন আমার খুব মজা লাগছে, ভয়ে অস্থির সবাই। ওই মুহূর্তে উনি একটা পাকুড়া বানাইছে, এটা হচ্ছে করোনা মতো দেখতে, উই লিড দ্যাট। আচ্ছা, করোনা ভাইরাস, flu virus or HIV is also a virus. These are all RNA virus and means that they possess RNA instead of DNA. এটা একটা অসুবিধা হচ্ছে RNA instead stability কম, এবং that's why তারা প্রচুর মিউটেট করতে থাকে। রেপ্লিকেশন যখন করে তখন হচ্ছে প্রচুর মিউটেট করে, ফলে ইভেন বাংলাদেশেও যখন প্রথম আসছে, বাংলাদেশেও যখন কিছুদিন থাকতেছে তখন কি নতুন ভ্যারিয়েন্ট তৈরি হচ্ছে। এই জন্য ভ্যাকসিন যখন দেয় কিছুদিন কাজ করে, তারপর কি আবার কাজ করে না। ব্রাজিল থেকে আবার একটা নতুন আসে, সেটার জন্য আবার নতুন করে চিন্তা করতে হয়। সো এটা একটা কাইন্ড অফ সার্ভেলিয়েন্স বসানো আছে, যে যখনই নতুন ভ্যারিয়েন্ট আসতেছে, get the sequence and then do some sequence similarity. How now we know the tool, name of the tool. What is the name of the tool? BLAST or sequence alignment. Sequence alignment করে বোঝার চেষ্টা করে যে সিমিলার সিকোয়েন্স কোনগুলো, তখনই বুঝতে পারে যে এটার সাথে ব্রাজিলের ভ্যারিয়েন্টের মিল আছে কিংবা এটার সাথে। ওয়ার্ল্ড ওয়াইড সায়েন্টিস্ট আর ডোনেটিং দেয়ার ল্যাব ডেটা টু দ্য ওয়েবসাইটস সো দ্যাট ইউ ক্যান ট্র্যাক এই ডিজিজটা কোথায় কোথায় আসতেছে। There is a study which is called population genomics. যেটার কাজই হচ্ছে এরকম ফেনোটাইপগুলি বিভিন্ন জায়গায় যে চেঞ্জ হচ্ছে এগুলো স্টাডি করে। So phenotype is not only disease, it could be our color, our anything could be our phenotypes. সেগুলি একটা কন্টিনেন্ট থেকে একটা কন্টিনেন্টে কিংবা একটা স্পেশাল একটা রেস থেকে আরেকটা রেসে how they are differently evolving, right? এগুলোর উপর স্টাডি কিন্তু করে। So these are also programs in bioinformatics or genomics for that matter. এবং এই কারণে কিন্তু ফ্লু শট যখন দেয় তখন প্রতি বছর নতুন নতুন ফ্লু শট দিতে হয়, কারণ ফ্লু এর ভাইরাসগুলি মিউটেট করতে থাকে, রাইট? সো সার্স যখন ফাইলোজেনিক, এখন এটা উইকিপিডিয়া থেকে নাও, এই পেজটা উইকিপিডিয়ার SARS-CoV-1 এ সার্চ করলে পাওয়া যায়। সো when they tried to see the similarities, they অনেকগুলা স্পিসিসের মধ্যে পাওয়া যাচ্ছিল, আসলে ব্যাটের মধ্যে। এখন সবচেয়ে কনভিন্সিংলি তারা ধারণা করে ব্যাট থেকে আসছে, বাদুড় থেকে। বাট তখন আসলে আক্রান্ত হয়েছিল পাম সিভিল বেচারা, এবং প্রথমবার মেরে ফেলছিল তখন। বাট পরে রিভিল হয়েছে যে সম্ভবত ব্যাট বা এই ধরনের কোনো একটা থেকে আসছে। বাট পুরোপুরি এটা যেহেতু অনেক তখন টেকনোলজি আসলে অত ভালো ছিল না, পুরোপুরি কনভিন্সিংলি বের করতে একটা হাইপোথিসিস হচ্ছে ব্যাট থেকে আসছে। বাট লুক এট দ্য সিমিলারিটি উইথ SARS-CoV-2 with SARS-CoV-1. What is CoV-2? Our own corona, right? যেটা হচ্ছে
কোভিড-19 নামে আমরা যেটাকে চিনি, এটার সাথে সিমিলারিটি অনেক বেশি না, 79%। হ্যাঁ, এদের সাথে আরো বেশি। দোজ ওয়ার দ্য, এই যে সিভেট, তারপর আরো কিছু, যে ব্যাট, রাইট? সো সিভেট, ব্যাট এগুলোর মধ্যে বেশি সিমিলারিটি পাওয়া যাচ্ছে, তাই না? এই যে 92%, সিভেটের সাথে অনেক পাওয়া যাচ্ছে, 99%। বাট কনভিনসিংলি আসলে বের করা যায় না, বাট দিস হেল্পস আস টু আন্ডারস্ট্যান্ড হাউ দ্য ডিজিজ স্প্রেড, এবং সেখানে এটা অনেক পাবলিক হেলথে, তারপর ভ্যাকসিনেশনে, বিভিন্ন জায়গায় আসলে এটার এফেক্ট পাওয়া যাচ্ছে। সো উই আর ইন্টারেস্টেড টু ক্রিয়েট এ ট্রি অফ দ্যাট কাইন্ড। এই ট্রিটাকে আমরা কি নাম দিচ্ছি? এই ট্রিটার নাম হচ্ছে ট্রি অফ লাইফ, or the other name is phylogeny. So tree of life, this is a particular tree. আমি যদি একটু জুম ইন করি তাহলে আমরা দেখব যে এখানে আমাদের যে প্রেজেন্ট ডে যেসব স্পিসিস গুলো আছে, যেগুলো আমরা এখন দেখতে পাই, they are all leaves. They are all, what is a leaf in a tree? জানা সেটা মনে আছে? যাদের কোনো চিলড্রেন নাই, চিলড্রেন বুঝি কি হবে? যারা নিচে থাকে, উল্টে দিলে চিলড্রেন বোঝা যাবে না। একটা ট্রি উল্টে দিলে দেখে যাবে? যাবে না। ট্রিতে রুট বলে একটা ব্যাপার আছে, তাই না? আমাদের ফাইলোজেনি ট্রিতে রুট নাও থাকতে পারে, আমরা জানি না রুট। সো জেনারেলি লিভ বোঝার উপায় কি? যে সব নোটের ডিগ্রি 1 তারাই কি ডিগ্রি 1, মানে আমার প্যারেন্টের সাথে শুধু আছে, আর কারোর সাথে নাই। আর যারা ইন্টারনাল নোট তাদের কি ডিগ্রি অ্যাট লিস্ট কত? 2, আর most of the cases ডিগ্রি কত? 3, at least 3, তাই না? 2 কার রুটে, বাইনারি ট্রি ক্ষেত্রে রুট 2 একমাত্র রুটে, আদারওয়াইজ বাকি ইন্টারনাল নোটগুলোর কি অ্যাট লিস্ট 3 থাকে, 2 তো থাকে, 3ও থাকে কখনো। আচ্ছা, সো বাট লিভ বোঝার উপরে কি তাহলে ডিগ্রি 1। লিভ বাদে আর কেন ডিগ্রি 1 এর কোনো চান্স আছে? নাই। সো ট্রি অফ লাইফে প্রেজেন্ট ডে যেসব স্পিসিস আছে সেগুলো আমরা কোথায় বসাই দেই? লিফে বসাই। নাও কোশ্চেন হচ্ছে এই ইন্টারনাল নোটগুলো আমি কোথা থেকে পাবো, আর এই যে দুইটা স্পিসিসের মধ্যে যে আমরা একটা কমন প্যারেন্ট চিন্তা করতেছি, এইটাই বা আমরা কোথা থেকে দিই, বা এটা দিলেই কি এটা ভালো ট্রি হবে কিনা? দিস আর দ্য কোশ্চেনস দ্যাট উই হ্যাভ, রাইট? এন্ড দেন জেনারেলি আমরা যেটা মনে করি যে এই ট্রিতে this is life, তার মানে মনে হচ্ছে এটা root, right? But this may not. What is life? What is the meaning of life? Maybe the first life, right? ওই যে পৃথিবী যখন আস্তে আস্তে ঠান্ডা হচ্ছিল, কোন এক সময় কি maybe one cell, একটা সেলের কোন একটা প্রাণী না, কি বলা যায় জানি না, organism, right? Living organism. And then bacteria or some archaea bacteria, then একদম নিচের দিকে হয়তো বা আমাদের যে ম্যামাল গুলা, যেগুলো হচ্ছে আমাদের আত্মীয়স্বজন আছে, হ্যাঁ, এই যে ম্যামাল গুলা, এই ম্যামাল কোথায় আছে? ম্যামাল কোন এক জায়গায় আছে, আমরা হচ্ছে এখানে, ম্যামাল হচ্ছে আমরা এই জায়গাতে, তারপরে এখানেও কি আরো আছে, তাই না? কোন জায়গায় প্যারেন্ট, হু ইজ এ প্যারেন্ট? যে লিভ না সেই তো প্যারেন্ট, রাইট? বাট এই প্যারেন্ট গুলা কোন স্পিসিস বোঝাতেও পারে, নাও বুঝতে পারি, বিকজ উই ডোন্ট নো who could be a parent. But limb বলে একটা জিনিস আমরা বোঝার চেষ্টা করি। Limb, what is a limb? Limb is something that connects a leaf to the parent. That is called a limb. That may be something new for you, একটা terminology. Limb তাহলে কি? Limb হচ্ছে leaf কে যে কানেক্ট করে parent, এটা আমাদের লাগবে একটু পরে, এর জন্য হচ্ছে limb particular. Parent, child, these are all known things. Child makes sense here. Parent, yes, some internal note, but who is that parent? The bride. We know that the species that we see currently are the leaves. So এগুলো হচ্ছে আমাদের leaf গুলো, right? But এই parent বলতে যে কি বোঝায়? We don't know. We imagine that something. Alright. ঠিক আছে, তাহলে আমরা বললাম এগুলো। আচ্ছা, রুটেড ট্রি কোনগুলো? রুটেড ট্রি হচ্ছে একটা পার্টিকুলার নোট থাকে, যে নোটটাকে আমরা রুট বলে আইডেন্টিফাই করে দিই। অ্যাপার্ট ফ্রম দ্যাট নো আদার, মানে দুটো রুট হবে না, মাল্টি রুট ট্রি না। তাহলে কিছু কিছু ট্রি থাকতে পারে যেখানে একটা রুট থাকবে, বাট আনরুটেড ট্রিও হতে পারে, কেমন? আচ্ছা, আর এই যে এজগুলোর মানে কি?
এজগুলি ফাইলোজেনিতে জেনারেলি মিন করে টাইম ডিউরেশন, মানে মেবি এত মিলিয়ন ইয়ার্স পরে এরকম কিছু একটা হয়েছে, বা এত মিলিয়ন ইয়ার্স পরে এটা হয়েছে, কিংবা এত মিলিয়ন ইয়ার্স পরে এটা হয়েছে। সাধারণত একটা এরকম একটা ক্লক চিন্তা করে নেওয়া হয়, এইজ চিন্তা করা হয়, রাইট? এবং যদি রুটেড ট্রি হয় সাধারণত রুটটাকে উপরের দিকে লেখে আর লিফগুলোকে কি সব নিচের দিকে লেখে, বাট নট নেসেসারিলি দেয়ার উইল বি রুট। ফর এক্সাম্পল এখানে একটা ট্রি দেখতে পাচ্ছি আমরা, যে ট্রিটা হচ্ছে কি অল দোজ ভাইরাসেস, এইচআইভি কতগুলি ভ্যারিয়েন্ট এবং এসআইভি কতগুলি ভ্যারিয়েন্ট মিলে একটা ট্রি তৈরি হচ্ছে। এখানে কোনো রুট নাই আসলে, দিস আর অল লিভস বিকজ উই নো দিস ভাইরাসেস, আর এদের মধ্যে এক ধরনের রিপ্রেজেন্টেশন দেওয়া হয়েছে। সো এই কয়েকটা ভাইরাসের মধ্যে একটা ট্রি তৈরি করেছে, দিস ট্রি ইজ আনরুটেড ট্রি। সো দিস কুড বি unrooted. So here is the problem. There is a group of algorithms or problems we call distance-based phylogeny. Previously, have we seen any distance metrics in this course? Kokon? Motif search ek dhoroner matrix dekhi, but ota distance metric boli nei. Ar kothay dekhi distance metric? Hierarchical cluster. ওখানে যে ডিসটেন্স গুলো ছিল কাদের মধ্যে, দুটো জিনের মধ্যে ডিসটেন্স, এবং আমরা ধরে নিয়েছিলাম যেটা ইকুইভ্যালেন্ট ডিসটেন্স টাইপের কিছু একটা হবে, রাইট? এইখানেও আমরা একটা ডিসটেন্স দেখতেছি, বাট লেটস অ্যাজিউম দিস আর সাম স্পিসিস, চিম্প মানে চিম্পাঞ্জি, এন্ড দেন হিউম্যান, seal, whale. Maybe এগুলো কিছু hypothetical proteins or some DNA sequences, right? DNA sequences that encode those proteins, or maybe they are genome, whatever they are. এবং এগুলোর মধ্যে নিশ্চয়ই কোনো একটা অ্যালাইনমেন্ট করা হয়েছিল, সেই অ্যালাইনমেন্ট থেকে আমরা হচ্ছে পেয়ার ওয়াইজ অ্যালাইনমেন্টের ভ্যালুগুলো সব নিয়ে আসছি আমরা, বা মাল্টিপল সিকোয়েন্স অ্যালাইনমেন্ট করে এই ভ্যালুগুলো পাওয়া গেছে। এর মানে হচ্ছে এখানে ডিসটেন্স ওয়াইজ চিন্তা করি ডায়াগোনালি কি থাকবে, 0 থাকার কথা, এবং এই ম্যাট্রিক্সটা কি সিমেট্রিক হওয়ার কথা। সিমেট্রিক মানে কি, মানে এই পার্টটা আর এই পার্টটা কি সেম হবে, দ্যাট মিন্স এই ভ্যালুটাই কি আবার পাওয়া যাবে কোথায়, এইখানে। তার মানে এই যে 4 2 শুড বি 2 4, এটাকে বলে কি সিমেট্রি। এবং all the values are positive. Why all the values are non negative or positive? Because this is distance, distance cannot be negative, so this should be symmetric, it should be non negative, and the other thing is it should satisfy the triangle inequality. এটা মানে কি, মানে কি বিভিন্ন রকমের ট্রি আছে, এখানে যে ম্যাট্রিক্সটা আছে এই ম্যাট্রিক্সটার জন্য আমরা চাইলে অনেক রকমের ট্রি বানাইতে পারি। যেমন এখানে একটা ট্রি আছে, এখানে আরেকটা ট্রি আছে, দুইটা ট্রির মধ্যে ডিফারেন্স কোথায়? Look at them and tell me. So this is very simple. এই ট্রিটাকে আমরা বলি হচ্ছে সিম্পল ট্রি, রাইট? আর এখানে হচ্ছে এরকম কিছু প্যারেন্ট আছে যাদেরকে চাইলে কি জোড়া দিয়ে দেওয়া যায়, রাইট? সো আমরা আপাতত ইন্টারেস্টেড হবো যে এরকম সিম্পল ট্রি বানানো যায়। We don't know whether simple trees are the most trees that explains the evolution, but we are super interested in simple trees, right? So এখানে জাস্ট হচ্ছে দুইটা এজ না চিন্তা করে একটাই চিন্তা করতে, and these are the parents, two parents, and these are the, so can we create a tree, simple tree like the lower one from the given distance matrix? This is the question. এরকম সিম্পল ট্রি বানানো যায় কিনা, যেটা হচ্ছে ডিসটেন্স ম্যাট্রিক্সটা থেকে বানানো যাবে। যদি বানাই যে কোনো ট্রিতে বানানো যাবে, রাইট? বানালে কিছু শর্ত আছে, শর্তগুলো কি? চাকরি বানানো যাবে না, শর্ত হচ্ছে ওই যে ট্রায়াঙ্গল ইনইকুয়ালিটি থেকে আমরা যা পাইছিলাম এটা ফলো করতে, রাইট? ফলো করা মানে কি, মানে হচ্ছে এই যে এই ডিসটেন্সটা এই ডিসটেন্সটা আর এই ডিসটেন্স এটা যোগ করলে কি হবে, সিম পার্সিলের মধ্যে ডিসটেন্স হয়ে যাবে। তাহলে আন্দাজে বসানো যাবে, যাবে না। তাহলে এই যে 1 3 2, সো সিম পার্সিলের মধ্যে ডিসটেন্স ডেফিনেটলি কি হতে হবে, 6 হতে হবে। প্রবলেমটা কি ডিফিকাল্ট মনে হয় না সহজ, মানে সহজ মনে হয়? সহজই, মানে বুঝতে সহজ, সলিউশনটা বের করতে পারলে ইউ উইল বি আউট ইট।
ছোট একটা ম্যাট্রিক্সের জন্য কি এটা হাতে কলমে চাইলে কি করা যায়, কিন্তু একটা বড় ম্যাট্রিক্স দিলেই ইটস নট পসিবল। এন্ড এই ম্যাট্রিক্সগুলো অনেক দুষ্ট আছে, সব ম্যাট্রিক্সের জন্য এটার সলিউশনও নাই। কারণ কেন নাই? এটা হাতে বানানো জিনিস, এটার জন্য আছে। কারণ বাস্তবে আমি যেসব ডেটা কালেকশন করেছিলাম দে আর এরোনাস। সো এই যে আমি বলতেছি যে DIP plus DPK equal to DIK, এইটা হয়তো ওই ম্যাট্রিক্সের মধ্যেই নাই, এটা ম্যাট্রিক্সটা আমি পেয়ে গেছি কারণ হচ্ছে আমি ডেটা কালেকশন করেছি। ডেটা কালেকশন ভুল নাই, আমার টেকনোলজি খুব ভালো, বাট থিংস আর এরোনাস, থিংস আর ডু নট অলওয়েজ সাপোর্ট ইউর হাইপোথিসিস, মানে একদম প্লেন হাইপোথিসিস পাওয়া যায় না। তো ম্যাট্রিক্স একটা পাচ্ছি, সেই ম্যাট্রিক্সটা থেকে এরকম ট্রি পাওয়া যেতেও পারে, না পাওয়া যেতে পারে। যদি পাওয়া যায় তাহলে ওই ম্যাট্রিক্সকে আমরা বলি অ্যাডিটিভ ম্যাট্রিক্স। যেসব ম্যাট্রিক্সের জন্য এরকম একটা ট্রি আছে সেগুলোকে বলা হচ্ছে অ্যাডিটিভ ম্যাট্রিক্স, আর যেগুলোর জন্য নাই এগুলো হচ্ছে নন অ্যাডিটিভ ম্যাট্রিক্স। So now the matrix that we have in hand could be additive, could be non-additive. Additive থাকলে ম্যাট্রিক্স পাওয়া যাবে, সেটা বানানো আবার অ্যালগরিদম হয়। আর non-additive থাকলে পাওয়া যাবে না, সো আমি কিছু একটা বানাবো সেটা অ্যাপ্রক্সিমেট কিছু একটা হবে। So the problem looks simpler, but the solution is not that trivial. Now we need some heuristic or some mechanism to create the tree. Okay, and that tree should be explained by the distance metric. কারণ আমরা তো আগে সিকোয়েন্স অ্যালাইনমেন্ট করেছি, সিকোয়েন্স অ্যালাইনমেন্ট করে ওই ম্যাট্রিক্সটা বানিয়েছি, এখন সেখান থেকে আমি কি ট্রি তৈরি করে দেখতে যাচ্ছি। সো ম্যাট্রিক্সে আমার প্রশ্ন, ম্যাট্রিক্স ছাড়া তার কোথাও যেতে পারছি। বাট এগেইন উই আর সেইং দ্যাট এই ম্যাট্রিক্স সব সময় ট্রি গ্যারান্টি দিচ্ছে না, রাইট? বাট উই নো হোয়াট উই ওয়ান্ট ফ্রম দ্য ট্রি। ট্রিতে আমি চাই যাতে করে আমার ওই ডিসটেন্সের যে কন্ডিশনগুলো, এই কন্ডিশনগুলো যাতে ফুলফিল করে। রাইট, আমরা একটা অ্যালগরিদম চিন্তা করা শুরু করি, সেটা ভাবতে দেখি ভেবে পারা যায়। তাহলে আমাদেরকে একটা আইডিয়া হচ্ছে যে নিশ্চয়ই দুইটা লুক আই ট্রাই টু ফর্মুলেট অ্যান অ্যালগরিদম, দুইটা স্পিসিসকে কি আমাকে কাছাকাছি করতে হবে এবং সিম্পল ট্রি দিতে হবে। তাহলে মেবি আমি এরকম একটা প্যারেন্ট কি তাদের জন্য বানাইতে হবে, তাই না? তাহলে আমরা কাদেরকে এরকম একই প্যারেন্টের আন্ডারে দিব? ভেরি বেসিক কোশ্চেন, কাদেরকে আমরা একই প্যারেন্টের আন্ডারে দিব? যাদের ডিসটেন্স সবচেয়ে কম। আমরা আস্তে আস্তে একটা অ্যালগরিদম দিয়ে যাচ্ছি, তাহলে প্যারেন্ট পাবো। এবং সেম জিনিস আমরা করেছিলাম কোথায়? হায়ারার্কিক্যাল ক্লাস্টারিং। একটা ধরে নিয়েছিলাম যে হ্যাঁ, যারা সিমিলার তারা নিশ্চয়ই একই রকম হবে এবং তাদের একটা প্যারেন্ট পাওয়া যাবে, ঠিক আছে? হায়ারার্কিক্যাল ক্লাস্টারিং কিন্তু আমরা অ্যালগরিদম শিখেছি, রাইট? তাই না? বিড এক্সামে আসছিল। সো ইটস নট দ্যাট ডিফিকাল্ট, ইউ ক্যান ডু দ্যাট। বাট প্রবলেমটা হলো এটা যখন আমি করব তখন এটা তো বের করা যায়। ফর এক্সাম্পল আমি যদি আমার ট্রিটার দিকে তাকাই, এই সরি ডিসটেন্স ম্যাট্রিক্স এর সবচেয়ে ছোট ভ্যালু কোনটা? 2। তাহলে সিল আর ওয়েল, তাহলে সিল আর ওয়েলকে আমি চলে দিতে পারবো, সিল লিখে দিলাম, ওয়েল দিলাম। তাহলে একটা হাইপোথেটিক্যাল প্যারেন্ট অফ সিল আর ওয়েল। তাহলে এখন আমার কাজ কি? আমার কাজ হচ্ছে ওই ম্যাট্রিক্সে পি অ্যাড করে দেওয়া। আচ্ছা, তাহলে এখানে ডিসটেন্স কত? 2, তাই না? তাহলে 2 কে ডিস্ট্রিবিউট করে দিলাম, 1 এখানে 1 এখানে। আদারওয়াইজ ট্রায়াঙ্গল ইনইকুয়ালিটি থাকবে। যদি এই দুটোর মধ্যে ডিসটেন্স 2 হয় তাহলে একটা প্যারেন্টের সাথে একটা ডিসটেন্স হবে উচিত কত? 1 আর একটা কত? 1, অথবা একটা 0.5 একটা কি 1.5, এরকম করে কন্ডিশন। আপাতত সবচেয়ে সিম্পলেস্ট হচ্ছে 1 1 দিয়ে দাও। ডাজ ইট মেক সেন্স টু ইউ? এখন এই দুটো না হয় ইয়েস, তো এই দুটো না খুব সহজে বসাই দিচ্ছি, কিন্তু আমার তো আরো স্পিসিস রয়ে গিয়েছে, রাইট? What are those species? Human আছে এখানে, right? And sheep is there. So human আর তারপরে এই যে p কে আমি ইন্ট্রোডিউস করতেছি, এখন আমার বিপদ হবে আর দুইটা। সেই দুইটা একটা হচ্ছে হিউম্যান আর একটা হচ্ছে চিম্পাঞ্জি। ওকে, তাহলে এখন এই যে p যে আমি বসাচ্ছি, তাহলে এখন আমাকে দেখতে হবে যে এইখানেও ওই জিনিসটা মেইনটেইন করতে পারে কিনা। তার মানে আমি যে এখানে নতুন m, এই যে p এর জায়গায় এটাকে আমরা জাস্ট m যেতে পারি, m কে ইন্ট্রোডিউস করতেছি।
রাইট? সো এখন আমি যদি, কারণ আমি একই জিনিস কি বারবার করতে চাই না, সো প্রথমে আমার ম্যাট্রিক্সটা কি ছিল 4 into 4, সো আমরা অ্যালগরিদম একটা তৈরি করছি, আমরা অ্যালগরিদমটা আগে দেখি, আমরা অ্যালগরিদমে কি বলে, find a pair of neighboring leaves I and j by selecting the minimum element, নিলাম parent পেয়ে গেলাম, replace I and j with their parent. Now if I have replaced them, তাহলে আমাকে এই ডিসটেন্স ম্যাট্রিক্সটা কি নতুন করে ক্যালকুলেট করতে হবে, কারণ আমার আগে ছিল 4 into 4, তাহলে এখন আমি এই ওয়েল কেটে দিব, আর কেটে দিব সিল কেটে দিব, কেটে দিয়ে আমি একটা প্যারেন্ট m নিয়ে আসবো, m হচ্ছে নতুন, তাহলে এখন এইখানে এই m এর সাথে শিপের ডিসটেন্স কত আমি জানি না, m এর সাথে হিউম্যানের ডিসটেন্স কত সেটা আমি জানি না, তাহলে এটা আলাদা দরকার, রাইট? এটা এখন আমি কি বসাইতে পারি, কিছু একটা বসাইতে হয়, বাট এটা এমন ভাবে বসাইতে হবে যাতে করে কি এই ম্যাট্রিক্সের সাথে তার একটা explain করতে পারি ম্যাট্রিক্সটা, রাইট? সো here is some understanding of what we can do. So look at this, আমরা কিভাবে করতে পারি এটা দেখেন, make sense করে কি? This is very simple. So I had this I and I had this j, and I am introducing this new parent which is called m. So this part I can assign easily, right? But my issue is what will be m and k. So k is other, which is human অথবা sheep. তাহলে আমাকে আমার ট্রাইঙ্গেল ইলুস্ট্রেটর আমাকে বলে যে dik, right? This is available in the table. dik should be equal to dim plus dab, কারণ k তে যেতে হলে m হয়ে যেতে হবে, m না হয়ে যাওয়ার উপায় নেই, তাহলে dim plus dmk should be dik. তাহলে এখানে টেবিলে কি আছে, টেবিলে আছে m এর রুটটা, আর এই দুটো ভ্যালু মানে 9, তাই না? keep them there. Okay, now same thing we can apply for this guy here, j. তাহলে djk should be equal to djm plus dmk. Does it make sense? টেবিলে এটা আছে, এই দুটো নাই, ফাইন। আর এটাও ট্রু, dij should be, since I এবং j এর মাঝখানে এখন m আসছে, so dij should be dim plus djm. বাহ, তিনটে ইকুয়েশন পাওয়া গেছে। সো এই তিনটে ইকুয়েশন যদি আমি লিখি এখানে, তিনটে ইকুয়েশন কি কি? একটা হচ্ছে dij equal to dim plus djm, make sense? আরেকটা ছিল dik equal to dim plus dkm, আরেকটা হচ্ছে djk, এটা কি djm plus dkm, make sense? m কে আর km তা কি কথা, সিমেট্রিক নাকি? ঠিক আছে, এটা তো হ্যাঁ। এখন দেখেন এটা ম্যাট্রিক্সে আছে, এটা ম্যাট্রিক্সে আছে, এটা ম্যাট্রিক্সে আছে, আমার লাগবে কি? আমার লাগবে হচ্ছে এটা, বাকিগুলো আমার লাগবে না, dim ও লাগবে না, djm ও লাগবে না, কারণ এটা তো আমি 2 দিয়ে ভাগ করে দিতেই পারি, রাইট? সো আই নিড dkm। তাহলে এখন আমি যদি এই পুরোটাকে যোগ করে ফেলি, জাস্ট সিম্পল যোগ করে ফেলি, তাহলে কি পাচ্ছি? twice dkm। এই পাশে পাচ্ছি না, এই পাশে, সরি আমি জাস্ট এই পাশটাকে বেশি, আচ্ছা এই পাশে হচ্ছে twice dkm, রাইট? আর কি পাচ্ছি? im and jm। আমি জাস্ট এই দুটো যোগ করি আপাতত, উপরটা দরকার নেই। তাহলে এই পাশে কি পাচ্ছি? dik plus djk, ঠিক আছে? ঠিক আছে না? ইনিকে উপরে আছে না, ওটার নাম কি? তাইলে আমি বলতে পারি না যে dkm equal to dik plus djk minus dij divided by তাহলে
নতুন যে প্যারেন্ট m তার সাথে k এর ডিসটেন্স পাওয়া যাচ্ছে, তাহলে যত রকম k আছে তাদের সবার জন্য কি শ্রিম হিউম্যান সবার সাথে এরকম ক্যালকুলেট করা যাবে। এই কমন সেন্স থেকে আসছে কারণ ট্রায়াঙ্গল কাজ করে। তাহলে আমরা অ্যালগরিদম রেডি। অ্যালগরিদম তাহলে কেমন হবে? প্রথমে ম্যাট্রিক্সের মধ্যে সবচেয়ে ছোট বের করো i এবং j, বের করে এই দুইটাকে জোড়া দিয়ে দাও। জোড়া দিয়ে তখন হচ্ছে এই দুইটার একটা কমন প্যারেন্ট বের করো। এই প্যারেন্টের নাম m। নাও এই যে অরিজিনাল ম্যাট্রিক্স ছিল, যে ম্যাট্রিক্সের সাইজ n * n or whatever the size is, সেখান থেকে i এর রোটা বাদ যাবে, i এর কলামটা বাদ যাবে, j এর রোটা বাদ যাবে, j এর কলামটা বাদ যাবে, বাদ গিয়ে নতুন একটা রো এবং নতুন একটা কলাম অ্যাড হবে, যেটা হচ্ছে এদের প্যারেন্টের নাম কি m। দিস ইজ আ স্মলার ম্যাট্রিক্স। তাহলে মুশকিল হচ্ছে এই ম্যাট্রিক্সের রো এবং কলামের ভ্যালু বের করতে হবে। এই ভ্যালুগুলো দিবে কি? এই ফর্মুলা, রাইট? তাহলে ছোট একটা ম্যাট্রিক্স পাবো, এই ছোট ম্যাট্রিক্সের জন্য কি আবার রিকার্সিভলি একই প্রসেস অ্যাপ্লাই করব। আরো ছোট হবে, আরো ছোট হবে, আস্তে আস্তে কি 2 × 2 ম্যাট্রিক্স হয়ে যাবে, তখন আমার কাজটা শেষ হয়ে যাবে। What a nice algorithm it is, right? Conceptually algorithm বোঝা যাচ্ছে? Now this Pavel Pilsner guy, যিনি বইটা লিখেছেন, উনি আমাদেরকে বলছেন যে এই ম্যাট্রিক্সের উপরে ট্রাই করতে, ট্রাই করে একটা ট্রি বানাইতে। এই ম্যাট্রিক্সের উপর ট্রি এটা হয় আসলে, বাট বাসায় গিয়ে ট্রাই করে দেখেন এই ট্রি পাওয়া যাবে। দ্যাট মিন্স এই অ্যালগরিদম কাজ করে। কত মানে ইনটিউশন থেকে কত সিম্পল মনে হচ্ছিল না? দিস ইজ ওয়ার্ক। ওই যে আই জে সবচেয়ে ছোট আই জে কোনটা? জে আর কে। লুক এট দিস জে হিয়ার এন্ড লুক এট দিস কে হিয়ার। দে আর নট ইভেন নেইবারস, তাই না? একই প্যারেন্টের চাইল্ড তারা না। সো এই ম্যাট্রিক্সের অ্যাডিটিভ, এই ম্যাট্রিক্সের একটা ট্রি আছে যেটা এই ম্যাট্রিক্সটাকে সাপোর্ট করে। দ্যাট ইজ গিভেন হিয়ার। বাট দিস ট্রি তে আমাদের এই মিনিমাম লিম হিউরিস্টিক ইজ নট working. Minimum distance heuristic is not working. But this algorithm gives us an idea how an algorithm should be. এই অ্যালগরিদমটা আমরা কেন দেখলাম? ভুল অ্যালগরিদম যদিও, বাট এটা আমাকে হেল্প করলো টু আন্ডারস্ট্যান্ড হাউ দ্য অ্যালগরিদম উই ক্যান বিল্ড। সো আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব, বাট উইথ কারেক্ট মেজারমেন্টস। সো এই মিনিমাম হিউরিস্টিকটা কাজ করবে না, সামথিং এলস উইল ওয়ার্ক। মেক সেন্স? এই অ্যালগরিদমটা বুঝছি, বাসায় গিয়ে আসলে ট্রাই করে দেখতে পারেন। খুব বেশি বড় না তো, জাস্ট অল্প একটু করে দেখবেন যে আসলে মিলতেছে না। দেন উইল আন্ডারস্ট্যান্ড যে কেন মিলতেছে না। তারপর আমরা সলিউশনটা বললে তখন সলিউশনটা মেক সেন্স করবে। ঠিক আছে? সো আমার মনে হয় আজকে আমরা এখানে শেষ করি। সো লেটার অন আমরা যেটা করব, এই রকম দেখতে আরেকটা অ্যালগরিদম বানাবো যেটার নাম হচ্ছে অ্যাডিটিভ ফাইলোজেনি। সো দ্যাট অ্যাডিটিভ ফাইলোজেনি অ্যালগরিদম উইল try to get the proper tree from the matrix if that matrix is additive, but unfortunately not all the matrix will be additive. Okay, আমরা এই টপিকটা একটা অনলাইন মেকআপ ক্লাস নিয়ে শেষ করতে চাই। ডু ইউ এগ্রি? শুক্রবার দিন সন্ধ্যায়, বৃহস্পতিবার, রবিবার তো ক্লাস আছে আমাদের, মাঝে মাঝে মিলে ভালো লাগবে। বৃহস্পতিবার রাতে দিই, আর যারা জয়েন করতে পারবো না তাদের জন্য রেকর্ড উইল বি দেয়ার। 7টা নাকি?